রহমান রাহিম ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার 2020 LS 19 লেকচারশিট 19 অধ্যায় 1 কোড নাম্বার 65911 ম্যাথ 1। আজকে আমি SSR ইনস্টিটিউট অফ টেকনোলজির ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট সিভিল কম্পিউটার বাংলাদেশ সরকারের গভর্নমেন্ট ডিপ্লোমা এবং প্রাইভেট ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যে প্রথম সেমিস্টার সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে সবার জন্য যাহা নিতে হয় অবশ্যই করা জরুরি ম্যাথমেটিক্স 1 সাবজেক্ট নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ের আমি একটা সূত্র আলোচনা করব। ওই সূত্রের অঙ্কগুলো হইল 1/, দশমিক আকারে, আবার 1/, বা ইন্টু আকারে তোমার আমার স্ট্রাকচার থাকবে। ওই স্ট্রাকচারগুলা আমরা কি করব, কিভাবে করতে হয় এটা আমরা একটু চিন্তা করব। সূত্রটা আমি আগে লিখে দিয়েছি স্টার দিয়ে, SN = C - 1/, প্রথম উৎপাদক বাদে অবশিষ্ট উৎপাদক সংখ্যা ইন্টু সাধারণ অন্তর। অঙ্ক করতে করতে শিক্ষার্থীরা বুঝে ফেলতে পারবে। একটা সমস্যা নির্ধারণ করছি, nতম পদের সমষ্টি 1/1 × 3 × 5, 1/3 × 5 × 7, 1/5 × 7 × 9। nতম পদ অর্থাৎ UN। এখানে nতম পদ আমরা কিছুদিন আগে n লিখছি, কিছুদিন আগে TN লিখছি। এখন যেহেতু আমরা সমষ্টি SN ধরবো আর UN হলো nতম পদ। এখানে শিক্ষার্থী বন্ধুরা তিনটা সিরিজ আছে, 1, 3, 5, দ্বিতীয় পদ 3, 5, 7, তৃতীয় পদ 5, 7, 9। এই তিনটা সিরিজকে তুমি আলাদা আলাদা লিখে nতম পদ বের করলে তুমি যে রেজাল্টটা পাবে শিক্ষার্থী বন্ধুরা 2n - 1, 2n + 1, 2n + 3। আমরা জানি SN = C - 1/, প্রথম উৎপাদক বাদে অবশিষ্ট উৎপাদক ইন্টু উৎপাদক সংখ্যা ইন্টু ডি মিনস ডিফারেন্স মিন সাধারণ অন্তর। শিক্ষার্থী বন্ধুরা তারপর আমার এখানে উৎপাদক 1, 2, 3, যেহেতু আমার সূত্র বলছে প্রথম উৎপাদক বাদে অবশিষ্ট উৎপাদক, তাইলে আমি প্রথম উৎপাদক বাদে অবশিষ্ট উৎপাদক লিখে ফেলবো। দুইটা ছিল, তিনটা লিখবো দুইটা। উৎপাদক সংখ্যা 1 আর 2, 2 দিয়ে গুণ করব। 1 আর 3-এর ব্যবধান 2, 3 আর 5-এর ব্যবধান 2, 5 আর 7-এর ব্যবধান 2। শিক্ষার্থী বন্ধুরা আমরা ডি লিখে ফেলবো, 2 লিখে ফেলবো। এরপরে এই অঙ্কের মধ্যে সর্বদা আগের অঙ্কে যেরকম আমরা n পাইলে 1, 2, 3... n বসিয়েছিলাম, এই অঙ্কে আমরা n = 0 অবশ্যই বসাবো। সব সময় সব জায়গায় যখন আমি এই সিরিজের অঙ্কগুলো পাবো আমি এরকম n = 0 বসাবো। তখন আমি ক্যালকুলেশন করতে থাকবো, c এর মান পাবো 1/12। ঠিক আমার মূল অঙ্কে c এর মান 1/12 বসিয়ে SN = C - প্রথম উৎপাদক পাবো অবশিষ্ট উৎপাদক ইন্টু উৎপাদক সংখ্যা ইন্টু সাধারণ অন্তর, আমি রেজাল্ট বসিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধুরা আমাদের অ্যান্সার হয়ে যাবে। খুবই বোর্ডে খুব প্রয়োজনীয়, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। মেহরবানি করে তোমরা করতে থাকবে, তোমরা ভালো করে বুঝতে পারবে। আমি আরেকটা সমস্যা তোমাদেরকে দেখাচ্ছি, সেই সমস্যা তোমরা অবশ্যই আদর অঙ্কন করতে পারবে। যেগুলো আমি করাচ্ছি, nতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। 4/1, 2, 3, 5, 2, 3, 4, 6/3, 4, 5। এই অঙ্কটারও আমি nতম পদ বের করতে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমার লবের মধ্যে কি আছে, 4, 5, 6... n পর্যন্ত। এটার nতম পদ হলো n + 3। এরপরে প্রত্যেকটা প্রথম পদ নাও, 1, 2, 3, তার nতম পদ হবে n। 2, 3, 4 nতম পদ হবে n + 1। 3, 4, 5 nতম পদ হবে n + 2। শিক্ষার্থী বন্ধুরা এরপর তুমি ভাগ করো, লব n নাও, হর পুরাটা হবে প্লাস, লব 3 নাও, হর পুরাটা হবে। শিক্ষার্থী বন্ধুরা তারপর তুমি কি করবে, ক্যালকুলেশন করবে, n কাটা যাবে। তারপর তুমি উপরোক্ত রেজাল্ট, যে রেজাল্ট পেয়েছো শিক্ষার্থী বন্ধুরা সেটা হলো UN অর্থাৎ nতম পদ। এই অঙ্কেও ঠিক আগের মতো একটু আগে আমরা যেরকম দেখিয়েছি, SN = C - প্রথম উৎপাদক বাদে অবশিষ্ট উৎপাদক সংখ্যা ইন্টু সাধারণ অন্তর। শিক্ষার্থী বন্ধুরা C - 1/, প্রথম উৎপাদক বাদে অবশিষ্ট উৎপাদক ইন্টু উৎপাদক সংখ্যা ইন্টু সাধারণ অন্তর। এখন SN = আমরা আগের মতো লিখে ফেলবো। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটার মধ্যে একটা শিখার জিনিস আছে। আগে আমরা
ভগ্নাংশ পেয়েছি একটা, এখন আমরা ভগ্নাংশ পাইব দুইটা যোগফল আকারে। ঠিক দুই জায়গায় আমি আলাদা আলাদাভাবে প্রথম উৎপাদক দুইটা আছে, প্রথমটা বাদ দিব n+1 n+2, উৎপাদক সংখ্যা এক দিব, আর 1 আর 2 এর ব্যবধান 1, আমরা সে 1 দিব। ঠিক এখানে উৎপাদক 1 2 3 একটা বাদ দিব, আমি দুইটা লিখব, আর উৎপাদক সংখ্যা 2 আর আমরা 1 দেব। শিক্ষার্থী বন্ধুরা, তারপর তুমি ক্যালকুলেশন ড্র করবে 1/n+2, আর এই 2 সামনে চলে আসবে 3/n+1 n+2, এভাবে তুমি লিখে দাঁড়াবে। ঠিক আগে যেরকম আমি বলেছি শিক্ষার্থী বন্ধুরা, একটা ইউনিভার্সাল ট্রুথ n=0 তুমি অবশ্যই বসাতে হবে। n=0 বসানোর পরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্যালকুলেশন করে যে জিনিসটা পাবে c=5/4, নির্ণয় যোগফল হবে Sn=5/4 মাইনাস 1/n প্লাস ওই সি এর মান যখন বসাবে বাকি ভ্যালুগুলা তোমরা এইখান থেকে সুন্দরভাবে বসে ক্যালকুলেশন করবে, যোগ বিয়োগ করবে, তারপর তুমি উপনীত হবে 5/4 - 2n + 5 2n + 1n + 2। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নতুন একটা সিরিজের প্রথম অধ্যায়ের নতুন নিয়ম নিয়ে আলোচনা করছি। নিয়মটা আমি আবারও তোমাদের সাথে পর্যালোচনা করি। আমি দুইটা সমস্যা ইন্ডিকেট করেছি, nতম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো 1/1 3 5 3 5 7 5 7 9। এটা দিয়ে তুমি আমরা নতুন অনেকগুলো অঙ্ক করতে পারবে, অত অঙ্ক করার প্রয়োজন নাই, আরও 2-3টা মিলিয়ে 4-5টা করলেই একটা নিয়ম তুমি পারতে পারবে। আর nতম পদের পর্যন্ত যোগফল নির্ণয় করো 4/1 2 3 5/2 3 4 6/3 4 5। এই নিয়মের অঙ্ক যখন পাবে তখন তুমি সোজা Sn = c - 1 প্রথম উৎপাদক বাদে অবশিষ্ট উৎপাদক c - প্রথম উৎপাদক বাদে অবশিষ্ট উৎপাদক 1 ইন্টু উৎপাদক সংখ্যা ইন্টু সাধারণ অন্তর। শিক্ষার্থী বন্ধুরা, তারপর তুমি un বের করে ফেলবে তোমার লাভ খাতায়। সেটা কিভাবে পাইবে দেখো, 1 3 5 একটা সিরিজ, 3 5 7 আর একটা সিরিজ, 5 7 9 আর একটা সিরিজ, 3 সিরিজ থেকে 3টে nতম পদ চলে আসবে। যেহেতু তুমি হর থেকে বের করেছো, হরে বসিয়ে ফেলবে। হর আর লব যদি তোমরা বুঝে না থাকো অঙ্কের মধ্যে স্মরণ রাখবে, অঙ্কের হর নিচে, দুধের হর থাকে উপরে, আর লব সবসময় উপরে। শিক্ষার্থী বন্ধুরা, তারপর তুমি সূত্র লিখে ফেলবে, লিখে এখানে উৎপাদক সংখ্যা 1 2 3, একটা উৎপাদক বাদ দিলে 2টা উৎপাদক লিখে ফেলবে। তারপর উৎপাদক সংখ্যা 1 আর 2 2 লিখে ফেলবে, আর ডিফারেন্স ডি এর মান 2, তারপরে n এর মান 0 বসাবে, সি এর মান বের হয়ে যাবে। এরপরে নির্ণয় যোগফল, এখানে তুমি সি এর মান বসাবে, তোমার রেজাল্ট বের হয়ে যাবে। অনুরূপভাবে nতম পদ un 1 2 3 2 3 4 3 4 5, এখানে 3টা সিরিজ, আবার উপরেও একটা সিরিজ 4 5 6 4 5 6 এর nতম পদ হবে n + 3, 1 2 3 এর nতম পদ তো n, 2 3 4 এর nতম পদ n + 1, 3 4 5 এর nতম পদ n + 2। শিক্ষার্থী বন্ধুরা, তারপর তুমি লব হর ব্যালেন্স করবে, এটাকে সরলীকরণ বলা হয়। সরলীকরণের পরে কাটাকাটি করে তুমি একটা ব্যালেন্সে পুষবে। এটা তুমি nতম পদ পেয়ে গেলে। ঠিক তোমার ওই সূত্র, প্রথম c - ও প্রথম উৎপাদক বাদে অবশিষ্ট উৎপাদক ইন্টু উৎপাদক সংখ্যা ইন্টু সাধারণ অন্তর। আমি আবারও বলি, খুব খেয়াল করবে, c - 1 প্রথম উৎপাদক বাদে অবশিষ্ট উৎপাদক ইন্টু উৎপাদক সংখ্যা ইন্টু সাধারণ অন্তর। তারপর তুমি লিখে ফেলবে, এখানে উৎপাদক 2টা লিখবে তুমি একটা, উৎপাদক সংখ্যা 1 আর ডিফারেন্স 1। আবার এখানে উৎপাদক সংখ্যা 3টা লিখবে তুমি 2টা, উৎপাদক সংখ্যা 2 2 দিয়ে গুণ করবে, আর 1 আর 2 এর ব্যবধান 1, সে 1 তুমি লিখে ফেলবে, ক্যালকুলেশন করে ফেলবে। আবার ইউনিভার্সাল ট্রুথ, যেটা কমন ল্যাঙ্গুয়েজ, n = 0 বসাবে। আগে যেরকম n = 1 through 3 বসাবো শিক্ষার্থী বন্ধুরা, এখন n = তুমি মেহরবানি করে 0 বসাবে, 0ই বসাতে হবে, এটাই রুলস, এটাই নিয়ম। আর তুমি যদি অন্য নিয়মে করো, অন্যভাবে করার চেষ্টা করো, আরও অনেক নিয়মে হবে। গণিত একাধিক পদ্ধতিকে স্যাটিসফাই করে, কিন্তু তোমার গন্তব্য এক হতে হবে, রাস্তা ভিন্ন হইলে অসুবিধার কিছু নাই। s = this আর c = 4 5/4, নির্ণয় যোগফল Sn = 5/4 ... তুমি করে ফেলবে। শিক্ষার্থী বন্ধুরা, SSR ইনস্টিটিউট টেকনোলজির ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা, আমি রবি মঙ্গল বৃহস্পতি 3 দিন সহ আর অন্য দিনও কলেজে আসি। আশুলিয়ার আশপাশের স্টুডেন্ট আমার সাথে ব্যক্তিগতভাবে বই পুস্তক নিয়ে সামনাসামনি যোগাযোগ করে বইয়ের একটু কলা কৌশল, সকল বইয়ের একটু আইডিয়া নিতে পারো। আর উত্তরায় আমার বাসা, ওর আশপাশেও যারা আসো তারা আসতে পারো। ঢাকার বাইরে যারা আসো বা ঢাকার ভিতরে আশুলিয়া যারা আসো, আমার সাথে মোবাইলে, ইউটিউবে, মেসেঞ্জারে, তার ফেসবুকে তোমরা আমার সাথে টেলিগ্রামে
তারপরে তোমার হোয়াটসঅ্যাপে আমার সাথে আলোচনা করতে পারো। আমি যে কোনো জিনিসের সমাধান দেব, আলোচনা করব, তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করব। তোমরা আমার বন্ধু হবে, আমি তোমাদের বন্ধু হব। আমি তোমাদের সহযোগিতা করব, তোমরা আমাদের সহযোগিতা করবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক পারা কোরআন পড়বে রেগুলার, আল্লাহর হুকুম মানবে, ডেইলি সালাম বিনিময় করবে, আব্বা আমার হুকুম মেনে চলবে। মোবাইলের যে খারাপ দিকগুলো আছে ওদের থেকে বেঁচে থাকবে, ভালো দিকগুলোর সাথে তুমি সমন্বয় করে আমার ক্লাসগুলা লেকচার 19 আমি আজকে মোটামুটি তোমাদের শেষ করেছি। এর মধ্য থেকে যারা ভুল ভ্রান্তি পাও আমাকে প্রশ্ন করতে পারবে, জিজ্ঞেস করতে পারবে, আমার কাছে আসতে পারবে। আমি শিক্ষার্থীদের সবাই, আত্মীয় স্বজন, সারা দেশবাসী, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনা করে আজকে এই লেস 19 আজকে শেষ করিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।